wassalamu ala rasulihi man kana nabiyyan wa adamu bainal ma'i wat-tin sayyidana wa nabiyyana wa syafi'ana wa habibana وحبيب قلوبنا وقلوب طبيبنا وطبيب مرشدنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل سنة والجماعة أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জবান খুলে জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওরে মাঝবান্ডারে উঠেছে তাওহীদের নিশানা মাঝ ভান্ডারে উঠিয়াছে তাওহীদের নিশানা গোমায়না মায়ার গোমে আখের জামানা আখেরি জামানা মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা হায়রে মাঝ ভান্ডারে উড়েছে তাওহীদের নিশানা গোমায়না মায়ার গোমে আখির জামানা হায়রে গোমায়না মায়ার গোমে আখির জামানা হায়রে খেদমতে হো ইলে দাখিল আরে আলমেলো গুনে হবে হাসিল খেদমতে হো ইলে দাখিল আলমেলো গুনে হবে হাসিল দুষ্ট দুশ্মনের সমান হবে কিসের ভাবনা বলেন দুষ্ট দুশ্মন সমান হবে কিসের ভাবনা গোমায়না মায়ার গোমে আখের জামানা আখেরি জামানা হায়রে মাঝ বান্দারে উঠেছে তাওহীদের নিশানা হায়রে মাঝ বান্দারে উড়েছে তাওহীদের নিশানা গোমায়না মায়ার গোমে আখের জামানা আখেরি জামানা হায়রে কলব জিন্দা হয়ে যাবে আমার মাবুদের দিদার পাবে কলব জিন্দা হয়ে যাবে আমার মাবুদের দিদার পাবে হায়রে নিজের রূপ দেখিয়া নিজে হবে দিবানা বলো নিজের রূপ দেখিয়া নিজে হবে দিবানা গোমায়না মায়ার
ঘুমে আখের জামানা আখেরি জামানা আইরে মাঝ ভান্ডার উড়েছে তাওহীদের নিশানা আইরে মাঝ ভান্ডার উড়েছে তাওহীদের নিশানা ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা আখেরি জামানা আইরে যারা সে মাঝ ভান্ডারের দোয়া কিসা তো আজরাইলের সাওয়া আইরে যারা সে ভান্ডারের দোয়া কিসা তো আজরাইলের সাওয়া আইরে আশিকে বলে লাপরওয়া আছে মাওলানা আইরে আশিকে বলে লাপরওয়া আছে মাওলানা ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা আখেরি জামানা আইরে মাঝ ভান্ডারে উড়েছে তাওহীদের নিশানা আইরে মাঝ ভান্ডারে উড়েছে তাওহীদের নিশানা ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা আখেরি জামানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে আল্লাহর দিদের দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাইব না কেহ মা বাবার খেদমত চাইব না বলেন নামাজ রোজা চাইব না কেহ মা বাবার খেদমত চাইব না আমার নবীর দরুদ হইল না বলেন নবীর দরুদ হইল না আমার নবীজি তোমার বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না জয়পুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই ডান হাত তুলে একটা নারে তাকবীর দেন নারে এরকম মারহাবা তাহলে সবাই মদিনা যাইতে চাই কি চাই না আরে দয়াল আল্লাহ দয়া কর দয়াল দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন জয়পুরের মাইজভান্ডারী যুব কাফেলার দ্বিবার্ষিক সম্মেলন হিসেবে এই জান্নাতের বাগানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিল এবং মাইজভান্ডারী তরিকার যত আশেকানরা আছে তারা প্রমাণ করতে চাইতেছে এটা যে মাইজভান্ডারী মানি শুধু গান বাজনা না কথা কম না মাইজভান্ডারী মানি যে শুধু মহিলা শিল্পী নিয়ে গান করাইব মাইজভান্ডারী মানি এটা না মাইজভান্ডারী মানি কোরআন সুন্নাহর মাহফিলও হয় আল্লাহ যেন কবুল করে কোন আমিন। এবং
এখানে গৌসুল আজম মাঝভান্ডারির তরিকা যারা অনুসরণ করে, এই তরিকা শুধু গৌসুল আজম মাঝভান্ডারি পর্যন্ত না, হযরত গোলামুর রহমান বাবা মাঝভান্ডারি যখন এই তরিকার প্রচলন শুরু করেন উনি বলছেন আমি শুধু এটার ধারক বাহক হিসেবে শুরু করলাম আর কি, কিন্তু এটা আমি স্বয়ং মদিনাওয়ালার কাছ থেকে মূল নেক টাওয়ার চুপায়া আমি এই গৌসুল আজম মাঝভান্ডারি এই তরিকাকে জারি রাখতেছি যেন মানুষ হেদায়াতের পথে আসতে পারে। জোরে কোন মারহাবা। অনেকে দেখবেন কথায় কথায় গৌসুল আজম মাঝভান্ডারির দরবারগিরি করে, নেশা করে, সিগারেট খায়, মদ খায়, এই লোক সেই লোক যায় না, তাদেরকে শুধু জবাব দিবেন গৌসুল আজম মাঝভান্ডারির দরবারে এই লোকগুলা যায় আর গৌসুল আজম মাঝভান্ডারির নেক নজর দিয়া তাদেরকে টাইনা নিয়ে হেদায়েত করে রাস্তায় ফেলে। আর এটা শুধু গৌসুল আজম মাঝভান্ডারি না, উনি সহ সকল আউলিয়া কেরাম ওনাদের দরবারে একবারে 5 লোক যদি যায় আল্লাহর ওই সুহবতের কারণে এটাকে আল্লাহ তাআলা ভালো বানায় দেয়। কথা কোন ঠিক কি না? এবং গৌসুল আজম মাঝভান্ডারির দরবারে কোনো বেনামাজি গেলে নামাজ পড়ে কেন? গৌসুল আজম মাঝভান্ডারির মূল খাসিয়ত এবং তরিকার যে ধারা, এটার ধারাবাহিকতায় তাদের কলবে জিকিরের এমন একটা হালকা লাগায়া দেয়, ওই জিকিরের হালকা লাগার কারণে তখন আল্লাহু আকবারের ধ্বনির সাথে সাথে তারা মসজিদে প্রবেশ করে। কথা কোন ঠিক কি না? আমায় এই জান্নাতের বাগানে আইসা আমি একটু কথা গৌসুল আজম মাঝভান্ডারির মানকাবা এবং শান করব, যেহেতু আমার সময়টা অতি সংকীর্ণ সময় নিয়ে আমি এই জান্নাতের বাগানে বসেছি। এরপর আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আজকের মাহফিলে আমি ছোট্ট একটু আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি তোমরা আল্লাহ তাআলার ইতাআত, আল্লাহ তাআলার অনুসরণ, আল্লাহ তাআলার অনুকরণ অথবা আল্লাহ তাআলাকে পাইতে চাও, ও আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো, রাসূলের অনুসরণ করো অথবা রাসূলকে পাও। আবার রাসূল বলছেন যদি তোমরা আমি রাসূলকে পাইতে চাও, আল্লাহর কোরআন বলে ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা তোমরা তাদের অনুসরণ করো। তো উলিল আমর কারা? ইবনে হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন উলিল আমর 4 প্রকারের ব্যক্তি। 1 নাম্বার মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই 4 প্রকার ব্যক্তি হচ্ছে উলিল আমর। আমরা নবী পাই নাই, আমরা সিদ্দিক পাই নাই, আমরা শহীদ পাই নাই, তবে আমরা সালিহিনের জামানায় আয়েশা এবং সালিহিনকে পাইছি। গৌসুল আজম মাঝভান্ডারি ওনারা হচ্ছেন আমার রাসূলের পাকের আওলাদ, মানে আওলাদে রাসূল। এই রাসূলের বংশধরদেরকে পায়া আমরা যদি তাদের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করতে পারি তাহলে আমরা রাসূল পর্যন্ত পৌঁছাইতে পারবো। জোরে পড়ি সুবহানাল্লাহ। তো কেন আপনি গৌসুল আজম মাঝভান্ডারি হাতে হাত রাখবেন? ওনাদের বেলায়েতের পাওয়ারের 3টা ধারা। বলেন গৌসুল আজম মাঝভান্ডারি অথবা মাঝভান্ডারি তরিকার বেলায়েতের কয় ধারা? জোরে কয় না, কয় ধারা? 3 ধারা। একটা ধারার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই ধারা সেটা তিনাদের কলব থেকে ভক্ত মুরিদানদের তিনার ভিতরে এলমে লদুন্নি এমন ভাবে দিয়ে থাকেন তখন ভক্তবিন্দুরাও চক্ষু বন্ধ করলে আল্লাহ এবং তার রাসূলের মাকাম পর্যন্ত তারা নজর করে তাকায় দেখতে পারে। বলে হুজুর কিভাবে? শুনেন, গৌসুল আজম মাঝভান্ডারি ছোট্ট একটা কারামতের কথা আমি আপনাদের কাছে বর্ণনা করি। হযরত গৌসুল আজম মাঝভান্ডারি উনি একদিন ওযু করার জন্য ওযুর একটা লোটা নিয়ে উনি শুধু বসছেন। যে দরবারের পুকুর আছে পুকুরের পাড়ে লোটা নিয়ে যখন বসছেন উনি ওযু অর্ধেক শেষ করছেন, অর্ধেক ওযু শেষ করে উনি হঠাৎ করে উনি ওনার মুখ দ্বারা শব্দ ব্যবহার করলেন, হারামজাদা তুই এখন এখান থেকে গেলি না বইলা। উনি ওনার হাতের লোটাটাই ভাবে মেলায় বসছে। মারহাবা পড়বেন না? হযরত গৌসুল আজম মাঝভান্ডারি উনি এই শব্দটা ব্যবহার করে যখন উনি ওনার হাত থেকে লোটাটা এভাবে ফিকে মারলেন, মারার সাথে সাথে দরবারের খাদেমরা দৌড়ে আসলেন। হুজুর এমন সময় রাগান্বিত হয়ে তাকে এমন ভাবে ওনার হাতের লোটাটা ফিরে মারলেন। এবার আয়েশা লক্ষ্য করে দেখলেন হুজুর আর কোনো কথা না বলে অর্ধেক ওযু শেষ করে হুজুর দরবারের মধ্যে প্রবেশ করতেছেন। প্রবেশ করে হুজুরের মতো কর্ম সম্পাদন করতেছেন। অন্য লোটা দ্বারা পানি নিয়ে হুজুর ওযু শেষ করছেন। কিন্তু দরবারের ভক্তবিন্দুরা চিন্তা করলেন
মনে হয় হুজুরের অজুর যে লোটা হুজুর যে পাত্রটা হুজুর মনে হয় দরবারের পুকুরের মধ্যে ফেলে দিয়েছেন। এবার ভক্তবিন্দুরা 2-3 জন খাদেম একসাথে ওই লোটাটা বের করার জন্য পুকুরের মধ্যে ঝাঁপায়া ঝাঁপায়া লোটাটা কত খুঁজলেন কিন্তু পাইলেন না। গৌসুল আজম মাঝভান্ডারী উনি সারা রাত্র পর্যন্ত ইবাদতের মধ্যে উনি ওনার ইবাদত খানার মধ্যে কাটাইলেন, কিন্তু গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারে ফজরের নামাজের পরবর্তী সময় যখন সকাল হয়ে গেছে, হুজুরের একজন ভক্ত এবং একজন মুরিদান উনি হাতের মধ্যে করে সকালবেলার নাস্তা নিয়ে আমার গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারে আগমন করলেন। আর হাতে শুধু নাস্তা নিয়ে আগমন করেন নাই, হাতের মধ্যে রাত্রবেলা যে অজুর লোটাটা মেলা মাইরা দিছিলেন, ফিকটা মারছিলেন, ওই লোটাটা আরেক হাতে কইরা গৌসুল আজমের দরবারে হাজির হয়ে গেছে। যেরকম মারহাবা। হুজুর গৌসুল আজমের দরবারে প্রবেশ করলাম। হুজুর গৌসুল আজমের দরবারে ওনার হাতের নাস্তাগুলা দিয়া গৌসুল আজমের কাছে হুজুর যে বদনা ছিল লোটা ছিল, ওই লোটাটা হুজুরের কাছে দিয়ে যখন ভক্তটা বের হয়ে আসলেন, এবার দরবারের খাদেমরা হুজুরের সামনে ওই ভক্তের সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছে, এ বাবা, আমরা রাত্রবেলা হুজুরের অজুর লোটাটাকে এত তালাশ করলাম, আমরা খুঁজে পাইলাম না। আর আপনার বাড়ি তো মনে হয় এই এলাকার মধ্যে না। ওনার খোঁজ নিয়ে দেখা হইল, ওনার বাড়ি হইল চট্টগ্রামে গৌসুল আজম মাঝভান্ডারের মাঝভান্ডার দরবার থেকে আর অনেক দূরে রাঙ্গুনিয়া নামক এলাকার মধ্যে। উনি সেখান থেকে গৌসুল আজম মাঝভান্ডারের দরবারে আগমন করেছেন। আপনার বাড়িতে এখানে নাম, আপনি কোথা থেকে আগমন করলেন আর এই লোক আপনি কোথায় খুঁজে পাইলেন? ওই ভক্ত ডাক দিয়া কয়, বাবা, এটা বড় মারাত্মক একটা ঘটনা, এটা বড় আজব একটা ঘটনা। বলে, কেমন আজব ঘটনা? বলে, আমি একজন গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো সম্পদ নাই। আমি চিন্তা করেছিলাম, মনে মনে একদিন নিয়ত করেছিলাম, আমি হুজুর গৌসুল আজমকে আমার হাতে আমার নিজের টাকাটাই আমি অর্থ উপার্জন কইরা আমি আমার হুজুরকে আমি নাস্তা বানায়া খাওয়াইমো, কিন্তু আমার অর্থ না থাকার কারণে আমি হুজুরকে নাস্তা খাওয়াইতে পারি নাই। একদিন আমি চিন্তা করলাম, আমি জঙ্গলের মধ্যে যাইয়া লাকড়ি কাইটা কাইটা লাকড়ি পাথর বিক্রি কইরা সেখান থেকে যেই টাকা উপার্জন হবে ওই টাকাগুলা দিয়ে আমি সামান্য নাস্তার সরঞ্জাম কিনা আমি নাস্তা বানায়া আমার গৌসুল আজমকে খাবারটা পরিবেশন করব। কিন্তু আমি যখন জঙ্গলের মধ্যে গেলাম, জঙ্গলের মধ্যে যে লাকড়িগুলা টোকায়া আমি লাকড়িগুলা যখন একসাথে করে রাখলাম, রাখার সাথে 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 হঠাৎ করে লাকড়িগুলা বাঁধার সময় আমি দেখলাম আমার পাশে একটা ভাগ এমন ভাবে হা করে রাখছে। এমন ক্ষুধার্ত ভাগ, আমি লাকড়ি টোকানো বন্ধ কইরা লাকড়িগুলা ছেড়ে দিয়ে আমি ইয়া গৌসুল আজম বলে একবার ডাক দিলাম। আমাকে কে রক্ষা করবে, কে বাঁচাবে, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম। আপনারা বলেন, বাঁচাইতে পারে একজন তিনি কে? কিন্তু আমার আল্লাহ তাআলা বাঁচায় কথা সত্য, কিন্তু বাঁচানোর জন্য দুনিয়ার জমিনের ভিতরে বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন কুতুব বিভিন্ন গৌসদেরকে নির্ধারণ করে রাখছে। আমার আল্লাহ তাআলা ওই বন্ধুরা বিভিন্ন ভাবে ওই গৌস কুতুবগুলা আমাদেরকে রক্ষা করেন, কিন্তু সকল ক্ষমতার মালিক একজন, তিনি হলো আল্লাহ। ওই আল্লাহ ওই গৌস কুতুবদের মাধ্যমে বান্দাদেরকে রক্ষা করে। কথা কন্যা ঠিক কিনা? উনি বলে, আমি লাকড়ির পূজাটা ছেড়ে দিলাম, আমার পাশে যখন দেখলাম ওই ভাগটা হা করে আছে, আমাকে খেয়ে ফেলবে, আমি ইয়া গৌসুল আজম বলে যখন শব্দ উচ্চারণ করলাম আমার শরীরটা কাঁপতেছিল। এমন টাইমে দেখলাম হঠাৎ করে বাতাসের মাধ্যমে ওই একটা লোটা, যেই
লোটাটা আমার হাতের মধ্যে দেখলাম, ওই লোটাটা আইসা ভাগের মাথার মধ্যে পড়ছে, আর ভাগটা সেখান থেকে পলায়ন করে চলে গিয়েছে। আমি বুঝতে পারলাম না এই লোটা কোথা থেকে জানি আগমন করলো। তখন ভাগটা যাওয়ার পর ওই লাকড়িগুলো আমি হাতের মধ্যে নিয়ে, আমি এবার ওই লোটাটা আমার এক হাতের মধ্যে নিয়ে আমি আমার বাড়িতে আইসা লাকড়িগুলো বিক্রি কইরা গরম নাস্তা বানায়া আমি আমার রাসূল আযমের দরবারে চলে আসছি। কিন্তু জগতের মানুষ, আমি পরে ওই ওযুর লোটার দিকে তাকায়া তাকায়া দেখলাম এটা তো সেই লোটা যেই লোটার মধ্যে পানি পুরে আমার রাসূল আযম ওযু করত। হায়রে, এবার কাদেমরা বলে আমরা মনে করেছিলাম হুজুর মনে হয় হাতের লোটাটা পানির মধ্যে মনে হয় মিলায় মারছিল, কিন্তু না না না, আমরা বুঝতে পারলাম রাসূল আযমের কোন মুরিদ যদি পৃথিবীর কোন জায়গার মধ্যে বিপদে পড়ে যায়, আমার আল্লাহ তাআলার রূহানি এলাচের মাধ্যমে আমার রাসূল আযম ওনার মুরিদদেরকে বাঁচায় দেয়। জোরে জোরে কোন মারহাবা। আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার, মনে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার, দিলে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আইরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। অনেকে সে তাই না, আরে বান্দারি জায়গা বান্দারি, আরে বাবা বান্দারি টুপি লাগে যদি নামাজ না পড়ে এটা কি বান্দারির দোষ নাকি? কথা না কোন বান্দারি টুপি লাগে যদি নামাজ না পড়ে এটা বান্দারির দোষ না। রাসূল আযম আগমনের দরবারে প্রথম তরিকার সবক নিবে 7-6 সবক। কয় সবক? 1 নাম্বার সবক রাসূল আযম মাজবান্দারি আদব কি, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার নামাজ। তাহলে আপনার প্রথম 3 শিক্ষাই তো আপনার কি? আদব, ঈমান, নামাজ। তো বান্দারিটা নামাজ তো না কে বলছে? যে নামাজ পড়ে না হ্যাঁ বন্ধ, এর লাগে সব বান্দারি দেবে হাতটা বন্ধ দেবো, কাম হবে। এজন্য আসে কয় ওরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার মনে খোঁজে মাঝি ভান্ডার, পানে খোঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। শোনো যত বন্ধুগণ, নিন্দুকেরা তোমরা কব দেব না দুশমন। বান্দারিরা একটু বন্ধ পেলে এরা কিন্তু এর লগে ঝগড়া করে না, করে না দাদা আসে। আমি দেখছি বহুতরে আমার আব্বা মুজিবুল বছর মাইজ ভান্ডারের ভাইয়া মারহাবা কন্যা, আমার দাদু আবার ছিল মহিন বাবার ভাইয়া। আমি আমার দাদু এসে গেলাম, আমি মহিন বাবার মুড়ি সাইফুদ্দিন বাবার কাছে মুড়ি করাইলেন না কা, মুজিব বাবার কাছে আমার বাপের করাইলাম। ওটা তুই বুঝতি না, এক ফুলের এক গ্রাম। আমি তো মহিন বাবার আমাদের কাছে দইয়া মহিন বাবার হয়ে গেছি, তখন আমি আমার ফুটেরে মুজিব বাবার কাছে করাই দিছি যেন সব ফুলের গ্রাম নিতে পারে। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। শোনো যত বন্ধুগণ, হিন্দু করে তোমরা কব দেব না দুশমন। শোনো যত বন্ধুগণ, হিন্দু করে তোমরা কব দেব না দুশমন। হাইরে তরিকতের ধোপার মতো, তরিকতের ধোপার মতো করতে পরিষ্কার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খোঁজে মাঝি ভান্ডার, দিলে খোঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। হাইরে নিন্দুকেরা, ওরে নিন্দুকেরা নিন্দা করো, নিন্দুকেরা নিন্দা করো, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। খাদেম রমেশের বাণী বলে গিয়েছেন তিনি, পান দিয়েছে পীর কদমে যা করেন তিনি। খাদেম রমেশের বাণী বলে লিখেছেন তিনি, প্রাণ দিয়েছে পীর কদমে যা করেন তিনি। হায়রে এসব নিয়ে টানা টানি, এসব নিয়ে টানা
টানি সেই সবার কি দরকার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার পানে খোঁজো মাঝি ভান্ডার দিলে খোঁজো মাঝি ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার হায়রে নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার তাহলে গৌসুল আজম মাঝি ভান্ডারী আলাদা পাওয়া ওনারা চক্ষু বন্ধ করলে মুরিদ কোন জায়গায় বিপদে পড়লে সেই খবরও জানে ঠিক কিনা এখন আপনি ঠিক করে ফুক করে রইলেন কিন্তু আপনার এই বিশ্বাসটা অন্তরের ভিতরে ঠিক মতো রাখলেন না যে না এটা কি এটা আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া আর কারোর ক্ষমতা নেই আর এই ক্ষমতা তাদেরকে দেয় আল্লাহ এই ক্ষমতা আউলিয়া কেরামরা দেয় কি আল্লাহ তাআলা যদি কোনো ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে আল্লাহ তাআলা তো স্বয়ং নিজে ঘোষণা করতেছেন রাসূলের মাধ্যমে আল্লাহ কি ঘোষণা করতেছেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন জগতের মানুষ শুনালো তোমরা বলে কি যে তোমরা যদি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি চিনতে চাও নবী গো জান্নাতি ব্যক্তি কারা আপনি বলেন তো আমার নবী বলতেছে ইজা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা নবী গো কারা এরা কারা পরিচয় নবী গো কারা রাজুলুন এমন ব্যক্তি দাইফুন দুর্বল মুস্তাদাফুন যু তিমরাইনি যারা দেখলে তোমার ভালো লাগতো না পছন্দ হইতো না লা ইউকবাহু লাহু এটা দেখলে তুমি অবহেলা করবা বা তোমার অপছন্দ মনে হবে লাউ আকসামা আলাল্লাহি লা বাররা কিন্তু এই ব্যক্তি যদি কোনো দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতের বাদশা হবে ওই ব্যক্তিগুলা নবী গো কারা কারা বলতেছে ওই ব্যক্তি যার চুলগুলো এলোমেলো শরীর দেখতে দুর্বল মাঝবান্ডার যায় দেখবেন এমন অনেক পাগল মুখ ঘুরে বেড়ায় কথা কোন কথা ঠিক কিনা আমি আজকের এই জান্নাতের বাগানে যে বসছি আমি এখানে বেশি কোনো কথা বললাম না আমি এই জয় ঘটনাটা বলছি ঘটনার মাধ্যমে আপনাদেরকে এটা জানাই দিতে চাচ্ছি যে গৌসুল আজম মাঝি ভান্ডারী ওনারা কোনো অবহেলিত অলি না ওনারা আওলাদে রাসূল কথা বলেন না ওনারা কি ওনাদের শানে ওনাদেরকে নিয়ে কখনো কোনো বাজে মন্তব্য করতে সাধ্য বলেন হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ বলেন প্রধান অতিথি সাহেব চলে আসে ওনারা নিয়ে ঘরে নাও আজান দিতেছে আল্লাহ যেন কবুল করে আমিন কর আজানটা শেষ হইব আপনারা নিয়ে একটু জিকির করবো একটা মুনাজাত করব আর কষ্ট হইব এরপর ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের ওই কাটবি তো নারায়ণ তাকবীর প্রধান অতিথি সাহেবের আগমন জনাব মাহফুজুল্লাহ সাহেবের আগমন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাফা সঙ্গীতের আগমন শুভেচ্ছার স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে যুবক কাফেলার পক্ষ থেকে শুভেচ্ছা
ইনশাআল্লাহ সবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করি জয়পুরের ফলাফাইনের কি একটা সাহস, এরা একদিনে কথা বক্তা দাওয়াত দিছে। আমার কাছে যখন প্রথম দাওয়াত দেয় ফলাফাইনে একটা কোনোরকম একটা ত্রিবার্ষিক সম্মেলন করবো, দাওয়াতটা রাখেন। এখন দাওয়াত দিতে দিতে বক্তা দাওয়াত দিচ্ছে 4-5 জন। আলহামদুলিল্লাহ পড়েন। প্রধান অতিথি সাহেব দাওয়াত দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আজকের আমাদের যে সম্মানিত প্রধান অতিথি সাহেব, যে আপনাদের জাতীয় নির্বাহী কমিটি বিএনপির যিনি সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মাহফুজুল ইসলাম সাহেব, আরাম করে কি এখানে বসতে পারবেন? সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করি আল্লাহ আপনারা যে সাহস দিছে, আল্লাহ জয়পুরের ফোলাবাইন্ডের সাহসের লোকে সম্পদ দক, জয়পুরের মানুষের বরকত রহমত সব দক, আমিন কর। আমি আশা করি এরা কখনো বরকত থেকে আলাদা হবে না, আল্লাহ এদেরকে বরকত থেকে মাহরাম করবে না। আমরা বরকত এই জয়পুর এলাকায় আসুক, আমরা চাই কি চাই না? জোরে কয় না। ও বরকত মেইন রুট পর্যন্ত আছে, কিন্তু এই পর্যন্ত রাস্তা অনেক ভাঙা রয়েছে, তো বোঝা গেছে এই পর্যন্ত কোনো ঢুকছে না। তবে ঢুকবো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। আলহামদুলিল্লাহ। যিনি সম্মানিত প্রধান অতিথি, যিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মাহফুজুল ইসলাম সাহেব, উনিও উপস্থিত হয়েছেন। বিশেষ করে মাহফিলে যিনি আরো তাকরীর করবেন মাওলানা সৈয়দ আহমদুল হক মাঝভান্ডারী সাহেব, বুঝে আছে না? হুজুরাইয়া করছে। এরপরে আজকের মাহফিলের যিনি চিফ গেস্ট, একবারে বুড়া আয়া হাজির হয়েছে, খুবই মাথা দিয়ে হামসা পাইতেছে, মাওলানা মুফতি হাসনাতুল্লাহ ফারুকী সাহেব। কিন্তু আয়োজন বইব কথা কইব মিডিয়া কথা। প্রথম কালা আমার কাছে মনে হইব যে সুটটুন নাই তো কেমন জানি লাগে, আয়োজন বইব বইয়া দুই একটা কথা কইব, আর বুড়ার কাছে বেশি ভালো লাগবে, ফোলানের কাছে যদি একটু কম ভালো লাগে। কিন্তু মনোযোগ দিয়ে যখন শুনবেন তখন দেখবেন সবার কাছে হাত দেওয়ার লাগে। এই হাসনাতুল্লাহ ফারুকী হুজুরের কাছে শুধু সামান্য কিতাব পড়বার লাগা কুমিল্লা শহরের বড় বড় বহু হুজুরা বইয়া থাকে। মারহাবা কর। শুধু কিতাবের আলেম না, সামগানের লেগে উঠবে না। মারহাবা কর। আল্লাহ হুজুরেরও হায়াতে বরকত দাও, আমিন কর। আমি আজকে সকালবেলা হুজুরে কল দিচ্ছি, হুজুর মাহফিল ঠিক আছে নি? আমার মাইক দিয়ে 10টায়। আমি তো ঠিক আছে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হুজুরকেও মূল্যবান তকরির করার তৌফিক দেয়, আমিন করেন। এবং এই জয়পুরের মাঝভান্ডারী যুব কাফেলার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এই জান্নাতের বাগানের উসিলায় আল্লাহ যেন এই এলাকা সহ সারা পৃথিবীর যত মুর্দেগান অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেয়। জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আমার বয়ানের ইতিটাই না, আপনাদেরকে নিয়ে একটু ইস্তেজাতের জিকির করব। চক্ষুটা বন্ধ করে দিয়ে মুহাব্বতে আল্লাহ তাআলার ইস্তেজাতের জিকির করবেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। আজান হয় আজান দিলে কি আমি বাইরে চলে কি করতে পারবো? একজন আজান দিল, আমার নির্দিষ্ট টাইম হবে, একজন আজান দিয়ে সম্মানিত উপস্থিতি, ঈশার আজানের সময় হয়ে গেছে। এখন আজান দিবেন নি? প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে ঈশার আজান পরিবেশন করবেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় এবং জয়পুর কেন্দ্রীয় ব্যাপারী বাড়ি মসজিদের যিনি সবসময় আজান দিয়ে থাকেন জনাব আব্দুল বাতেন স্যার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على وصومك والمغض الذي ترجقنا صلاتنا القيامة إنك لا تفلح الميقين صدق الله رسول الله ইনশাআল্লাহ এখানে জামাত মসজিদেই হবে এর মধ্যে কারণ আমার হক না আদায় হতো না আমি একটু ইসমে জাতের জিকির করে একটা মুনাজাত দিয়া বিদায় নেব একটু মহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন চক্ষুটা বন্ধ করে দিয়ে যেন আমাদের এই মন প্রাণ দিল সব উজাড় হয় জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয় মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 তোমায় ডাক দিলে সেই করবি কে চালাইও রে তোমায় ডাক দিলে সেই করবি কে চালাইও রে ও পানের মোনা মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে আল্লাহ 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 সালাম আলাই ও পালাই জোলাই সাজদি দায়ার গোসল দিব বড়ই পাতার জোলাই আল্লাহ 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 আলাই সালাম আলাই ও পালাই জোলাই সাজদি দায়ার গোসল দিব বড়ই পাতার জোলাই আল্লাহ 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 আইরে হাতর গোলাপ সুরমা চন্দন সিটাইব রে হাতর গোলাপ সুরমা চন্দন সিটাইব রে পান্ডার মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 দিয়া সাথ দিয়া আমি সারি জমারে কহিয়ে আন্দার বলে মা ভাই দিয়া আই বয়া মাই সাগি মারহাবা আল্লাহ আল্লাহ এই কামর নূরের নবী আগাইব রে এই কামর নূরের নবী আগাইব রে ও পাগল মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ হেলো চিল্লে রে মোহন কেন চিল্লে রে মোহন আমার
গৌসুল আজম মাঝে ভান্ডারি মাওলানা কে মোহন মাওলা আল্লাহ 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 কুরআন কইসে লহতা নাসি আইলে এই সংসার কুরআন কইসে লহতা নাসি আইলে এই সংসার নাসি নিয়া মরিয়া গেলে এই ফল জীবন কেন চলিল না রে মোহাম্মদ আমার গোলাম রহমান আজ ভান্ডারি মাওলানা কে মোহাম্মদ আমার শফিউল বশর আজ ভান্ডারি মাওলানা কে মোহাম্মদ আমার মুজিবুল বশর আজ ভান্ডারি মাওলানা কে মোহাম্মদ আমার নূরুল বশর আজ ভান্ডারি মাওলানা কে মোহাম্মদ আল্লাহ আল্লাহ আজ ভান্ডারি আজাদ পেলা হসতে আদায় কোন পাগলা আজ ভান্ডারি আজাদ পেলা হসতে আদায় কোন পাগলা সে বোঝে পাইয়া গেলা হাসর কেন চললি না রে মোহাম্মদ আমার গৌসুল আজম আজ ভান্ডারি মাওলানা কে মোহন মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন জয়পুর ব্যাপারী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মাঝবান্ডারি যুবক কাফেলার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজায়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাতা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনাহ মাফ পাওয়ার আশায় আজকে মুনাজাতের মধ্যে দুই কানা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এগো আমার এই জয়পুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না আল্লাহ আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মার্কিন কাপনের কাপড় পইরা আল্লাহ আমরা
আপনার মতো কত মানুষ অন্ধকার কবরে শুয়ে রইছে। আজকে জয়পুরের সুন্নি মুখা সম্মেলনে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। বাবুদো কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব কইরা দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। বিশেষ করে আজকে জয়পুরের জমিনে এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষ ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশেষ করে আয়োজনে অনেকের নাম এখানে উল্লেখ আছে। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই যদি হায়াতে মানে সম্মান ইজ্জতে বরকত দান করো। আল্লাহ মাঝবান্ডারে যুব কাফেলার ত্রিবার্ষিক সম্মেলনে যার উপর যেই যেই দায়িত্বগুলা পড়বে তরিকতের খাদেম হিসেবে ওই দায়িত্বগুলা পালন করার তৌফিক দান কইরো। এই জয়পুরের মধ্যে তোমার খাস রহমত বরকত দান কইরো। বিশেষ করে আল্লাহ যত উলামায়ে কেরাম শেষ পর্যন্ত কথা বলবে প্রত্যেকের জানে মানে ইজ্জতে সম্মানে পরিপূর্ণ শক্তি দান কইরো। আল্লাহ আমার জাহিদ হাসান প্রলয় ভাই উনি বিদেশ থেকে দোয়া চাইছে, ওনার সহপাঠী সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। অনেক ভাইরা কষ্ট করে বাতাকান্দি থেকে আগে আনছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। গৌসুল আজম মাঝভান্ডারী নুরানি নেক নজর সোহবত তাদের সিনার মধ্যে দান করো। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত কইরা আমাদেরকে মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।